কোনো মানুষ বিশ্বাস করে না, তাহলে এর চাইতে বড় বাকস্বাধীনতা হরণ আর কি হতে পারে। বিধায় আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন, যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে, মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি, আর তার মতলবটা কি, এটা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো তা হলো, দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ, দাওয়াতি ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে। আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী, উপযুক্ত দায়ী নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন। অনেক আলেম আছেন, তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই, এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে, তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে আহ্বান করবেন। আমাদের মা বোনদের, বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ, যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম, এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের